নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। গত 5ই আগস্টে বাংলাদেশে অভ্যুত্থান ঘটছে, 5ই আগস্টে বাংলাদেশে অভ্যুত্থান ঘটেছে, ছাত্র জনতা অভ্যুত্থান ঘটিয়েছেন। শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, দেশ ছেড়ে চলে গেছেন ধর্ম নিরপেক্ষতাবাদের কলঙ্ক, দেশ ছেড়ে চলে গেছেন নাস্তিক মুরতাদের আদর্শদের বাস্তবায়ন করতে চেয়েছিল, দেশ ছেড়ে চলে গেছেন ভারতীয় আদর্শ যারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, দেশ ছেড়ে চলে গেছেন ইসলাম বিরোধী আলেম ওলামা বিরোধী যারা, তারা দেশ থেকে চলে গেছেন। এবার যদি আবার কোন বিপ্লবের ডাক আসে দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য, 5ই আগস্টে যেভাবে রক্ত দিয়েছি সামনে সেইভাবে রক্ত দিতে প্রস্তুত। কে কে প্রস্তুত? আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় অথবা আমি একজন ছোট মানুষ হিসাবে যদি গ্রহণ না করেন, তাহলে উনি যেহেতু আমার পাশে আছেন এই জন্য আমার কথা বলতে একটু সাহস হয়েছে। উনি যদি মাথাটা এইভাবে লাড়া দেয় আপনারা বলবেন এটা ঠিক না, আর যদি উনি এমন করে তাইলে বুঝবেন যে এটা ঠিক। উনি এইখানে বসা আছেন, ওনাকে সাক্ষী রেখে এবং ওলামা ইকরামকে সাক্ষী রেখে বলতে চায়, আজকের ইন্টারনেটে দেখবেন অনেক জায়গায় খুব লম্বা চোরা একটা কবর সাজানো গুছানো, এটাকে হযরত আদম আলাইহিস সালামের কবর বলে প্রচারিত করা হচ্ছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, কোন নবী কত তারিখে জন্মগ্রহণ করেছিলেন, কত তারিখে ইন্তেকাল করেছেন, তার সঠিক ইতিহাস যেমন কেউ বলতে পারবে না, পৃথিবীর জমিনে তার কবর কোথায় সেটাও নির্ধারিতভাবে কেউ বলতে পারবে না। আমরা যখন বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে যাই তখন আমরা লোকমুখে শুনি যে মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের কবর থাকতেও পারে, এখানে অনেক নবীদের কবর থাকতে পারে। আজকে যেখানে ইসরায়েলিরা টনের টন বোমা নিক্ষেপ করছেন, যেখানে মুসলমানদের প্রথম কেবলা অবস্থিত, সেই জায়গাটাকে নবীদের জন্মভূমি বলা হয়, নবীদের দেশ বলা হয়। সেখানের মাটির নিচে অনেক নবী শুয়ে আছেন, তবে কে কোথায় আছেন সেটা কোনো নির্ধারিত নাই। কিন্তু আমার নবী সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সনে কত তারিখে রাত্র দিনের কোন সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন সেইটা যেমন ইতিহাসের পাতায় সংরক্ষণ করে লিখিত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তেমনি করে আমার নবী কোন তারিখে ইন্তেকাল করেছেন, কোন সময় ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার সময় তার কাইফিয়ত কি ছিল, তিনি কি করতে করতে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছেন, তার ইন্তেকালের পরে অবস্থা কি হয়েছে, তাকে কোথায় দাফন করা হয়েছে সেটা নির্ধারিত আছে না নাই? জি আছে। এটার প্রমাণ হলো আমার নবী সর্বশেষ নবী। অতীতে নবী পৃথিবীতে আগমন করেছেন, তারা দুনিয়ার থেকে চলে গেছেন, তাদের নবুয়ত চলে গেছে, তাদের নবুয়ত পৃথিবীতে চলবে না, তাদের উম্মত পৃথিবীতে থাকবে না। সুতরাং উম্মতের সঙ্গে নবীর কানেকশনের কোনো প্রয়োজন নাই। আমার নবী সর্বশেষ নবী, উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে, উম্মতের সঙ্গে নবীর কানেকশনের প্রয়োজন। এই জন্য আল্লাহ পাক আমাদের জন্য রওজা আথারের দিকে কানেকশন লাগাইছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর যদি কেউ জিয়ারত করে তার উপর সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সেই কবর জিয়ারত করার জন্য আপনারা সবাই লালায়িত কিনা? আকাঙ্ক্ষা আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন জমজম কূপের পারে, সেখানে যাওয়ার পরে কূপ থেকে পানি উঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লম্বা চড়া ঘটনা আমি সংক্ষেপে বলছি, কূপ থেকে পানি উঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে হুজুর পানি পান করে কিছুটা পানি রেখে দিয়েছেন। সে অল্প পানি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পান করার পরে জুটা হয়েছিল, সেই পানিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমজম কূপে ছেড়ে দিয়েছেন। জমজম কূপে ছেড়ে দেওয়ার পরে জমজম কূপের পানির সাথে রাসূলের জুটা পানিটা মিশে গেছে। আজকের পৃথিবীতে আপনারা যারা এখানে বসা আছেন, আপনারা এমন মানুষ কি এখানে আছে যে জমজমের পানি আমি আজ পর্যন্ত কোনোদিন পান করি নাই? আছেন কেউ? আছেন কেউ? জি, মক্কা মদিনায় কোনোদিন যান নাই এমন মানুষ আছে না নাই? আছেন? কোনোদিন যান নাই, কিন্তু জমজমের পানি পান করেছেন, ঠিক কিনা বলেন? জি,
তাহলে জমজমের পানি যারা পান করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের গোসায় বরকতময় সেই কূপ জারি হয়েছিল, কিয়ামত পর্যন্ত সেটা জারি থাকবে। আল্লাহর নবী পানি পান করে জুতা পানি সেখানে নিক্ষেপ করার কারণে আজকে যারা পানি পান করবে তাদের দেহের ভিতরে আল্লাহর নবীর জুতাও সাথে সাথে বসবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমাদের কানেকশন আছে না নাই? কি বলেন, আছে না নাই? আজকে আমি যেহেতু সময় কম, এই জন্য সংক্ষিপ্ত কথা বলতে চাই। আমরা শাপলা চত্বরে আগমন করেছিলাম আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইহির ডাকে 2013 সালে। সেখানে আমাদেরকে রাতের বেলা 1,54,000 গুলি মেরে আমাদেরকে সেখান থেকে উৎখাত করা হয়েছে, আমাদের শত শত ভাইকে হত্যা করা হয়েছে। সেই জায়গায় আমরা আগমন করেছি আল্লাহর নবীর সিরাতকে বাস্তবায়ন করার জন্য। আমরা রক্ত দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে বাস্তবায়ন করার জন্য। এই জন্য ঐক্যমত কমিশনের মিটিংয়ে প্রধান উপদেষ্টার সামনে সেখানে যখন সর্বপ্রথম মিটিং হয়, সংস্কার নিয়ে যখন কথা হয়, আমি সেখানে দাঁড়িয়ে তখন বলেছিলাম সংস্কার যারা করবেন, 11টা সংস্কার কমিটি গঠন করা হয়েছে। প্রত্যেকটা কমিটির প্রধান এবং সদস্যদেরকে সংস্কার করার আগে 1 নম্বরে মাথায় রাখতে হবে দেশটা মুসলমানের দেশ। আমার দেশ মুসলমানের দেশ হিসাবে আমরা আজকে সিরাতুন নবীর আলোচনা সেখানে করছি। আমরা ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনে সিরাতের আলোচনা করি। 24 ঘন্টা সকালবেলা যখন ঘুম থেকে উঠি আল্লাহর নবীর আদর্শ নিয়ে উঠি। আমরা যখন প্রথম উযু করি আল্লাহর নবীর আদর্শ নিয়ে উযু করি। আমরা যখন ইস্তেনজায় যাই আল্লাহর নবীর আদর্শ নিয়ে ইস্তেনজা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের জন্য পথ পাথেয়। 24 ঘন্টা আমরা সেটাকে লালন করি, সেটার উপর আমল করি। বাংলাদেশে আল্লাহর নবীর সিরাতের বিরুদ্ধে কোন সরকার যাবে, প্রশাসন যাবে, এই দেশে তাদেরকে থাকতে দেওয়া হবে না, এই দেশে তাদেরকে কাজ করতে দেওয়া হবে না। তিরিশ পারা কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, সাহাবায়ে কেরামের জিন্দেগি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, আকাবের আসলাফের জিন্দেগি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, আইম্মায়ে মুজতাহিদিনের জিন্দেগি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, সিয়াসিত্তার হাদিস যারা লিখেছেন তাদের জিন্দেগি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত, আমাদের পীর মুর্শিদ তাদের জিন্দেগি, রাসূলের সিরত। সিরতকে নিয়ে তারা চলমান ছিলেন, আমরাও সিরত কিনে চলমান আছি। সিরতকে আমরা সর্বস্তরে বাস্তবায়ন করতে চাই। ব্যক্তি, সমাজ, পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত বাংলাদেশে সিরাত প্রতিষ্ঠা হইতে হবে। আপনারা রাজি আছেন? রাজি আছেন? গত 5ই আগস্টে বাংলাদেশে অভ্যুত্থান ঘটছে। 5ই আগস্টে বাংলাদেশে অভ্যুত্থান ঘটেছে, ছাত্র জনতা অভ্যুত্থান ঘটিয়েছেন। শেষ কথা আমি আপনাদের সামনে বলতে চাই, দেশ ছেড়ে চলে গেছেন ধর্ম নিরপেক্ষতাবাদের কলঙ্ক, দেশ ছেড়ে চলে গেছেন নাস্তিক মুরতাদের আদর্শ যারা বাস্তবায়ন করতে চেয়েছিল, দেশ ছেড়ে চলে গেছেন ভারতীয় আদর্শ যারা প্রতিষ্ঠা করতে চেয়েছিল, দেশ ছেড়ে চলে গেছেন ইসলাম বিরোধী, আলেম ওলামা বিরোধী যারা, তারা দেশ থেকে চলে গেছেন। এবার যদি আবার কোন বিপ্লবের ডাক আসে দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য, 5ই আগস্টে যেভাবে রক্ত দিয়েছি সামনেও সেইভাবে রক্ত দিতে প্রস্তুত। কে কে প্রস্তুত? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।